আজকে আমরা সুবীর দাসের বই থেকে পাটিগণিতের অন্তর্গত অনুপাত অধ্যায় থেকে প্রথম 10টি অঙ্ক সমাধান দেখে নেব। চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্জয়ের অনুপাত কত? বন্ধুরা, আমাদের প্রথমে বলেছে সঞ্জয় ও সুরেশ, কিন্তু আমার উত্তর চেয়েছে সুরেশ ও সঞ্জয়। তাহলে আমি কি লিখব? সুরেশ ইস্টু সঞ্জয়। তারপর দেখো, সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে কার ওজন বেশি? সঞ্জয়ের ওজন বেশি। তাহলে সঞ্জয়কে আমি কত দেবো? 30 কেজি। আমার টোটাল কত? ওজন 120 কেজি। তার মধ্যে সঞ্জয়কে আমি কত দিলাম? 30 কেজি। কত বোর্ড থাকবে? 90 কেজি। এই 90 কেজি আবার দুজনে পাবে, 2 দিয়ে ভাগ সমান, তাহলে 45, দুগুণে 90। সুরেশ পেল 45, সঞ্জয় পেল 45। টোটাল কত? সুরেশ 45, সঞ্জয় 75। এবার 15 দিয়ে কাটাকাটি করে দাও। 3 15 45, 4 15 5 15 75, 5। তাহলে সুরেশ ও সঞ্জয়ের অনুপাত হলো 3:5। বন্ধুরা, 2 নম্বর অঙ্ক। 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়, তবে বি কত টাকা পাবে? বন্ধুরা, এখানে বি কত টাকা পাবে সেটাই চেয়েছে। তাহলে এ বি সি, প্রথম কি বলেছে? এ ও বি 3:7। তাহলে এ যদি 3 পায়, বি কত পাবে? 7 পাবে। এবং বি ও সি এর ভাগের অনুপাত কি বলেছে? 6:5। এবার কি করতে হয় বন্ধুরা? এটা হলো বক্স পদ্ধতি। বক্স পদ্ধতি কি করতে হয়? এটার পাশে এটা, মানে 7-এর পাশে 7 বসাতে হবে, 6-এর পাশে 6, পাশাপাশি। তারপর কি করব? তারপর আমরা গুণ করে দেবো। 3 6 18, 6 7 42, 5 7 35। টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট হলো 18, 42, 35, যোগ করলে হয় 95। মোট তাদের টাকার পরিমাণ হলো 95 ইউনিট। তাহলে 95 ইউনিট। কিন্তু তাদের মোট টাকা এখানে বলেছে 33,630 টাকা। তাহলে 1 ইউনিটের মান হবে, এটা দিয়ে এটাকে ভাগ, 95 ভাগ করলে কত হয়? 1 ইউনিট সমান 354। এটাকে দিয়ে ভাগ করলে হয় 354। এবার আমার প্রশ্ন চেয়েছে উত্তর বার করতে হবে বি কত টাকা পায়। এখানে বি এর পরিমাণ কত? বি এর পরিমাণ হলো 42 ইউনিট। তাহলে 42 ইউনিট সমান কত? 42 ইউনিট সমান 354 গণিত 42, গুণ করলে হয় 14,888 টাকা। তাহলে বি এর অনুপাত হবে
14,888 টাকা। এবার 3 নম্বর প্রশ্ন, তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি? তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয়। তাহলে প্রথম সংখ্যা যদি 4 হয় তবে দ্বিতীয় সংখ্যা হবে 5। আবার বলেছে দ্বিতীয় সংখ্যা যদি 5 হয় তবে তৃতীয় সংখ্যা হবে 6। এবার মনে করি সংখ্যা তিনটি 4x, 5x, 6x, এই তিনটি সংখ্যা বলেছে। এবার কি বলেছে? প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400। এখানে প্রথম ও তৃতীয় সংখ্যা কত? প্রথম সংখ্যা হলো 4x, তৃতীয় সংখ্যা হলো 6x। এই দুটি সংখ্যার গুণফল। তাহলে এই দুটি সংখ্যা গুণ করলে হয় 4x গণিত 6x সমান 24x²। এটা সমান কত বলেছে? এটা সমান বলেছে 2400। তো 24 কেটে দিলে x² সমান কত হয়? 100। x সমান হয় 10, x এর মান 10। এখানে তিনটি সংখ্যায় চেয়েছে, তাহলে 4x, 5x, 6x। 4x মানে কি জানো? 4x মানে হলো 4 এর সঙ্গে x এর গুণ। তাহলে x এর মান তো আমরা 10 পেলাম, তাহলে 4 এর সঙ্গে আমি 10 গুণ করলাম, 5 এর সঙ্গে আমি 10 গুণ করলাম, 6 এর সঙ্গেও আমি 10 গুণ করলাম। তাহলে 4 10 40, 5 10 50 আর 6 10 60। বন্ধুরা এই তিনটি সংখ্যা হলো 40, 50, 60। এবার 4 নম্বর প্রশ্ন হলো 2430 টাকা x, y ও z এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4, 4:5। তবে x কত টাকা পাবে? বন্ধুরা এখানে x কত টাকা পাবে সেটা বার করতে হবে। তাহলে মোট টাকা কত? মোট টাকা হলো 2430 টাকা। এবার x, প্রথমে x কত টাকা নিচ্ছে? x নিল প্রথমে 5 টাকা, y নিল 10 টাকা, z নিল 15 টাকা। এরা এই টাকাটা নিল। তাহলে তিনজনে মোট কত টাকা নিল? তিনজনে মোট 3, 5, 10, 0 হাতে থাকে 1, 30 টাকা। 30 টাকা আগে নিল। তাহলে মোট টাকা থেকে 30 টাকাটা মাইনাস করে দাও। 30 টাকা মাইনাস করলে কত হয়? 2400 টাকা। এই 2400 টাকা 3:4:5 অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে x:y:z। তাহলে x যদি 3 পাই, y পাবে 4, z পাবে 5। তাহলে মোট ইউনিট কত? মোট ইউনিট হলো 3, 4, 7 আর 5 12। তাহলে 12 ইউনিট হলো মোট। কিন্তু মোট টাকা হলো এখানে 2400 টাকা। তাহলে 1 ইউনিটের মান হলো 200 টাকা। তাহলে x 3 ইউনিটের মান হলো 600 টাকা।
600 টাকা এই অনুপাতে পেয়েছে, কিন্তু এক্স আগে কিন্তু 5 টাকা নিয়েছে, তাহলে টোটাল কত হলো? 605 টাকা। এবার পরবর্তী প্রশ্ন 5 নম্বর। পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3:1:2:5:1:2 অনুপাতে ভাগ করা হলো। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, তবে কিউ কত টাকা পেল? বন্ধুরা এখানে বলেছে কিউ কত টাকা পেল, তাহলে প্রথমে তাদের অনুপাত কত? পি ইস টু কিউ, তাহলে 3:3:1:2:5:1:2 এই টাকাটা তাদের কাছে আছে। তাহলে গুণ করে দাও, এটাকে সরল অনুপাতে আনো। 3 দুগুণে 6 আর 1 7, 7/2:5 10 আর 1 11/2। তাহলে এই 2 2 কেটে দিলাম, 7 আর 2 এখানে 11। দেখো বন্ধুরা, তাহলে পি যদি পায় 7, কিউ পেলে 11। এখানে বলেছে পি কিউ এর থেকে 180 টাকা কম পায়। বন্ধুরা এখানে দেখো 7 আর এখানে 11, তাহলে পি কত কম পাচ্ছে? 4 ইউনিট কম পায়। পি 4 ইউনিট কম পায়, 4 ইউনিট কম পায়, কিন্তু এখানে বলেছে 80 টাকা কম পায়, তার মানে 4 ইউনিট সমান 80 টাকা। তাহলে 1 ইউনিটের মান হলো 4 দিয়ে ভাগ, তাহলে 1 ইউনিটের মান হলো 45 টাকা। তাহলে কার চেয়েছে? কিউ কত টাকা পেল? তাহলে 11 ইউনিটের মান হবে, তাহলে 11 ইউনিটের মান হবে, কিউ 11 ইউনিট পায়, সেই জন্য 11 ইউনিটের মান হবে 495 টাকা। এবার 6 নম্বর প্রশ্ন। কিছু টাকা এ বি সি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ এবং বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত? তাহলে এ ইস টু বি ইস টু সি। প্রথমে দেখো এই অঙ্কটা উল্টো দিক থেকে করো। বি সি এর 4 গুণ পায়, মানে সি যদি 1 টাকা পায়, বি পাবে 4 টাকা, সি পেল 1 টাকা, বি পেল 4 টাকা। এবার এ বি এর দ্বিগুণ, বি যেটা পাবে এ সেটা তার দ্বিগুণ পাবে। বাট বি যদি পায় 4, তাহলে এ কত হবে? 8। বন্ধুরা এটাই আমাদের অ্যান্সার।